আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত একটি ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিছু নিয়ম দিয়েছিলাম, সেখানে 5টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি আরও 9টি নিয়ম নিয়ে আলোচনা করব। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন এবং পূর্বের ক্লাসটি দেখেন, তাহলে আশা করি যে আপনারা ট্যাগ কোশ্চেন আর ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। তাহলে চলেন আমরা দেখি ট্যাগ কোশ্চেনের 6 নম্বর নিয়ম। নাথিং নির্দেশ করলে ট্যাগ করার সময় সাবজেক্ট ইট বসে। নাথিং, সামথিং, এনিথিং যদি এরকম থাকে থিং, তাহলে ইট হবে। এবং নোবডি, সামবডি, এনিবডি, এভরিবডি নির্দেশ করলে ট্যাগ করার সময় সাবজেক্ট হবে দে। যেমন এভরিবডি লাইকস মানি, প্রত্যেকেই টাকা পছন্দ করে। এখানে এভরিবডির জন্য হচ্ছে দে। বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডো। বাক্যটা হাবোধক, আমরা ট্যাগ কোশ্চেন করব নাবোধক, ডোন্ট দে। নাথিং ক্যান হ্যাপেন, কান্ট ইট, এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব আর নাথিং এর জন্য ইট। সামবডি কল্ড মি, কেউ আমাকে ডেকেছিল। তাহলে বাক্যটা কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাই এখানে ডিডেন্ট দে। এবার আসেন আমরা 7 নম্বর নিয়ম দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হলে, ভার্ব দ্বারা শুরু হলে ট্যাগ হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ট্যাগ করব উইল ইউ অথবা ওন্ট ইউ। যেমন ডো দা ওয়ার্ক, এখানে ডো হচ্ছে কি? ভার্ব। ডোটা হচ্ছে কি? ভার্ব। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব কি? উইল ইউ। উইল ইউ। রিড দা বুক, রিড দা বুক, রিড দা বুক। তাহলে আমরা লিখব কি? ওন্ট ইউ, ওন্ট ইউ। অর্থাৎ যখনই ভার্ব দ্বারা শুরু হবে তখন আমরা উইল ইউ দিলেও হবে, ওন্ট ইউ দিলেও হবে। সেন্টেন্সটি যদি ডো নট দ্বারা শুরু হয়, ডো নট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ হবে, অর্থাৎ তাহলে ট্যাগ হবে কি? উইল ইউ, উইল ইউ, উইল ইউ। যদি সেন্টেন্সটি ডো নট দ্বারা শুরু হয় তাহলে আমরা কি দেব? উইল ইউ দেব। যেমন ডো নট ডো দা সাম, ডো নট ডো দা সাম। তাহলে আমি কি লিখব? উইল ইউ। ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ডো নট রিড দা স্টোরি, ডো নট রিড দা স্টোরি। তাহলে আমি কি লিখব? উইল ইউ। তাহলে ডো নট থাকলে আমরা কি বসাবো? ডো নট থাকলে উইল ইউ বসাবো। এবার আসেন আমরা 9 নম্বর নিয়ম জানবো। সেই 9 নম্বর নিয়মে যদি আমাদের সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হয়, লেট, লেটের পরে যদি আস থাকে, লেট প্লাস আস, অর্থাৎ লেটের পরে সাবজেক্ট আস আছে, তাহলে
ট্যাগ হবে উই, লেটের পরে আস থাকলে ট্যাগ হবে শ্যাল উই, আমরা শ্যাল উই ব্যবহার করব। যেরকম লেট আস গো টু মার্কেট, লেট আস গো টু মার্কেট, তাহলে আমি কি লিখব? শ্যাল উই। ট্যাগ কোশ্চেন হবে আমার কি? শ্যাল উই। লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ফুটবল আমি লিখলে কি লিখব? শ্যাল উই, শ্যাল উই। লেট আস থাকলে আমরা কি দেব? শ্যাল উই দেব। এখন আসেন, লেটের পরে যদি আস না হয়ে অন্য কোনো অবজেক্ট হয় তাহলে আমি কি দেব? উইল ইউ দেব। যেরকম লেট মি গো টু স্কুল, লেট মি গো টু স্কুল, তাহলে আমি দেব কি? উইল ইউ, উইল ইউ। লেট হিম মেক এ গার্ডেন, মেক এ গার্ডেন, লেট হিম মেক এ গার্ডেন, তাহলে আমি দেব কি? উইল ইউ, উইল ইউ। তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে কি? উইল। অর্থাৎ লেটের পরে যদি আস থাকে তাহলে আমি দেখব শ্যাল উই, আর লেটের পরে যদি আস ব্যতীত অন্য অবজেক্ট হয় তাহলে আমি কি ব্যবহার করব? উইল ইউ ব্যবহার করব। তাহলে এবার চলেন আমরা 10 নম্বর নামটি দেখব। অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে ট্যাগ করার সময় ইজেন্ট আরেন্ট হবে। যেমন হাউ নাইস দ্য গার্ল ইজ, এখানে অক্সিলারি ভার্ব কি? ইজ, তাই ইজেন্ট শি, এখানে দি গার্ল, দি গার্লটা হচ্ছে নাউন। আমরা সব সময় বলছিলাম কি নাউন থাকলে প্রনাউন হবে। হোয়াট এ বিগ বুট ইট ইজ, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজেন্ট ইট হইতো। এরকম ভাবে অক্সিলারি ভার্ব যা থাকবে সেই অক্সিলারি ভার্ব অনুসারে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। যদি হাবোধক থাকে নাবোধক করব, আর নাবোধক থাকলে হাবোধক করব। 11 নম্বর, মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে ট্যাগ করার সময় ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে। যেরকম হাউ সুইটলি দি বার্ড সিংস, এখানে দেখেন সিংস এর শেষে একটা এস আছে, তাই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ডাজন্ট ইট আমরা লিখেছি কি? ডাজন্ট ইট লিখেছি। অর্থাৎ মূল ভার্ব দেখে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। এবার আমরা জানব 12 নম্বর নিয়ম। সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হলে, কমপ্লেক্স সেন্টেন্স হলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ করতে হবে, ট্যাগ করতে হবে, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ করতে হবে। যেমন it is found that an ancient king had many wives, এখানে দেখেন it is found that, এটা হচ্ছে কি? it is found that, এখানে it is দেখে আমরা কি করব? প্রিন্সিপাল ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন করব। তাহলে isn't it আমরা ব্যবহার করব। যেরকম he said that he was ill, it was said that he was ill, এখানে he said that, এখানে said, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি করব? didn't he, আমরা লিখব didn't he। এভাবে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। সাবজেক্ট যদি সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইতর প্রাণী
ইতর প্রাণী বা ছোট শিশু। সেন্টেন্সের সাবজেক্ট যদি ইতর প্রাণী বা ছোট শিশু বোঝায় তাহলে টেক করার সময় ইতর প্রাণী বা ছোট শিশু যখন বোঝাবে তখন আমরা ট্যাগ করার সময় সাবজেক্ট ইট বসে। যেমন দা বেবি ইজ ক্রাইং ফর ফুড, অর্থাৎ শিশুটি কাঁদতেছে খাদ্যের জন্য। এখানে দেখেন দি বেবি ছোট শিশু বোঝাইছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব কি ইজেন্ট ইট। যদি ইতর প্রাণী বা ছোট শিশু বোঝায় তাহলে আমরা কি লিখব কি ইজেন্ট ইট ব্যবহার করব। ইজেন্ট ইট আমরা ব্যবহার করব। দি পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে। তাহলে আমি কি লিখব বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজেন্ট ইট ট্যাগ কোশ্চেন হবে বা ডাজেন্ট ইট। আমরা 14 নম্বর নিয়মটা জেনে নেই। কিছু নেগেটিভ শব্দ আছে যেমন নেভার, হার্ডলি, স্কার্সিলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। ট্যাগ করার সময় আমরা ব্যবহার করব হ্যাঁ-বোধক বাক্য তৈরি করতে হবে। যেরকম এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট, I have a little money, have I, he never do it, does he। অর্থাৎ এখানে লিটল, সেলডম, নেভার এই শব্দগুলি হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা সব সময় কি অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করব। তাহলে আপনারা নিজেরা এখন কি করেন, বাসায় চর্চা করেন, ট্যাগ কোশ্চেন শিখে ফেলবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।